আজকে আমরা একসাথে এমন কিছু সহজ কিন্তু খুবই কাজের ইংলিশ প্যাটার্ন শিখব যেগুলো জানলে আর একটু অভ্যাস করলে ইংরেজিতে কথা বলাটা অনেক সহজ হয়ে যাবে। তো চলুন আর একদম দেরি না করে আমাদের এই মজার যাত্রাটা শুরু করে দিই। দেখুন তো স্ক্রিনের এই কথাটা, ইংলিশ মানেই বড় বড় বাক্য, কঠিন গ্রামার আর অনেক ভয়। সত্যি করে বলুন তো, আপনারও কি ঠিক এটাই মনে হয়? আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছি যারা ভাবি যে অনেক কঠিন গ্রামার না জানলে বা লম্বা লম্বা বাক্য বানাতে না পারলে ইংরেজিতে কথাই বলা যাবে না। আর এই ভয়টা জানেন তো এমনভাবে আমাদের পেয়ে বসে যে কিছু বলতে গেলেই যেন গলা শুকিয়ে যায়, আত্মবিশ্বাসটা একদম কমে যায়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে ভয়, এই যে জড়তা, এটাকে কি সত্যি সত্যি জয় করা সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, ১০০ বার সম্ভব। আর এর জন্য কিন্তু কোনো জাদুমন্ত্রের দরকার নেই বা রাতারাতি কোনো কিছুই বদলে যাবে না। আসল সমাধানটা লুকিয়ে আছে খুব সহজ একটা পদ্ধতিতে, এমন একটা পদ্ধতি যা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না। আসল রহস্যটা হলো গোটা একটা বই বা ডিকশনারি মুখস্থ করা নয়, বরং কিছু সহজ কিন্তু খুব কাজের প্যাটার্ন বা কাঠামো শিখে নেওয়া। এই প্যাটার্নগুলো অনেকটা, জানেন তো, রেডিমেড একটা ছাঁচের মতো। আপনাকে শুধু দরকার মতো দু একটা শব্দ এদিক ওদিক বসাতে হবে, আর ব্যাস, নতুন নতুন বাক্য আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন। ভাবুন তো একবার, এতে ভুল হওয়ার ভয়টাও কমবে আর আপনার আত্মবিশ্বাসও বাড়বে। তো আজকে আমরা ঠিক কি শিখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা শিখব সাধারণ নির্দেশ বা কমান্ড দেওয়া। এরপর দেখব কোনো কিছু চাওয়া বা দেয়ার নিয়ম। তারপর শিখব প্রশ্ন আর নাবাচক বাক্য। আর সবশেষে জানব কিভাবে কোনো কিছুর বর্ণনা বা নিজের অনুভূতি প্রকাশ করতে হয়। দারুণ না? চলুন তাহলে প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম পর্ব হল সাধারণ নির্দেশ দেওয়া, ইংরেজিতে যাকে বলে কমান্ডস। একটু ভেবে দেখুন, আমরা কিন্তু সারা দিনে কতবার এই ধরনের কথা বলি, তাই না? যেমন এদিকে এসো বা ওটা একটু ধরো। ইংরেজিতে এই কথাগুলো বলা কিন্তু একদম সহজ। চলুন দেখি কিভাবে। স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন। দেখুন, প্যাটার্নটা কি ভীষণ সোজা। প্রথমে একটা ভার্ব, মানে একটা কাজ, আর তারপর একটা অবজেক্ট, মানে কিসের ওপর কাজটা হচ্ছে। যেমন ধরুন, যদি বলি টেবিলটা পরিষ্কার করো, তাহলে ভার্ব হলো ক্লিন আর অবজেক্ট হলো দ্য টেবল। দুটোকে জুড়ে দিলেই হয়ে গেল ক্লিন দ্য টেবল। কি খুব সহজ লাগলো না? ঠিক একইভাবে আপনি বলতে পারেন ক্লিন দ্য রুম বা ক্লিন দ্য শেলফ। চলুন আমার সাথে একবার বলুন তো, ক্লিন দ্য টেবল। চলুন এবার আরও দুটো খুব কাজের প্যাটার্ন দেখে নিই। প্রথমটা হলো রিপিটেড, মানে আবার বলুন। ধরুন কেউ কিছু একটা বলল, আপনি শুনতে পেলেন না, তখন খুব সহজেই বলতে পারেন রিপিট দ্য স্টোরি বা রিপিট দ্য কোয়েশ্চেন। পরেরটা তো আরও বেশি কাজের, গেট রেডি, মানে তৈরি হও। এটা তো আমরা সারা দিনই বলি, তাই না? গেট রেডি ফর স্কুল বা ধরুন গেট রেডি ফর দ্য পার্টি। আচ্ছা, কারো মনোযোগ টানার জন্য লুক শব্দটা কিন্তু দারুণ। প্যাটার্নটা হলো লুক অ্যাট। যেমন লুক হিয়ার, মানে এদিকে দেখো, বা লুক দেয়ার, ওদিকে দেখো। ধরুন আপনি আপনার নতুন জামাটা দেখিয়ে বন্ধুদের বলতে চান, তাহলে খুব সহজেই বলতে পারেন লুক অ্যাট মাই ড্রেস, কিংবা লুক অ্যাট মাই পিকচার। দেখুন, এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো দিয়েই কিন্তু একটা আড্ডা শুরু করে দেওয়া যায়। দারুণ! তাহলে আমরা নির্দেশ দেওয়াটা শিখে গেলাম। আশা করি আপনারাও আমার সাথে সাথে অভ্যাস করছেন। চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে যাই। এখানে আমরা শিখব কিভাবে কোনো কিছু চাইতে বা দিতে হয়। এটাও কিন্তু আমাদের রোজকার কথাবার্তার জন্য খুব জরুরি একটা অংশ। কোনো কিছু চাওয়ার জন্য সবচেয়ে সহজ প্যাটার্ন হল গিভ মি, মানে আমাকে দাও। এরপর আপনি যা চাইছেন শুধু তার নামটা বসিয়ে দেন। যেমন গিভ মি আ পেন, বা ধরুন গিভ মি দ্য বুক। আর যদি জিনিসটার নাম না বলে ইশারা করে বলতে চান যে এটা আমাকে দাও, তখন বলবেন গিভ ইট টু মি। এখানে ইট মানে হলো এটা। একদম সহজ। আচ্ছা, এবার যদি আপনি অন্য কাউকে কিছু দিতে বলতে চান, তাহলেও প্যাটার্নটা খুব সহজ। বলবেন গিভ ইট টু, আর তারপর যার কথা বলছেন তার নাম। যেমন গিভ দিস বুক টু ব্রাদার বা গিভ দিস ফোন টু হিম। এর সাথে মিলিয়ে আরেকটা দারুণ প্যাটার্ন হলো শো মি, মানে আমাকে দেখাও। যেমন বন্ধুর খাতাটা দেখতে চাইলে বলুন শো মি ইওর নোটবুক বা শো মি ইওর রেজাল্ট।
বেশ, আমরা নির্দেশ দেওয়া শিখেছি, চাওয়া দেওয়াও শিখেছি। এখন তাহলে এগোনো যাক পরের ধাপে। এবার আমরা দেখব কিভাবে সহজ প্রশ্ন করতে হয় আর কিভাবে কোনো কিছু করতে বারণ বা নিষেধ করতে হয়। কথা বলার সময় কিন্তু এই দুটোই আমাদের খুব দরকার হয়, তাই না? একটা দিয়ে আমরা তথ্য জানি আর অন্যটা দিয়ে কাউকে সাবধান করি। কোনো কিছু জানার জন্য সবচেয়ে কাজের প্রশ্নগুলোর একটা হলো ডু ইউ নো। এর মানে হলো আপনি কি জানেন। এইটুকুর পরে আপনি যা জানতে চান শুধু সেটা জুড়ে দিন, আপনার প্রশ্ন তৈরি। যেমন ধরুন, ডু ইউ নো হিজ নেম, মানে আপনি কি ওর নাম জানেন, বা ডু ইউ নো হিজ অ্যাড্রেস। আর যদি সহজ করে জিজ্ঞেস করতে চান আপনি কি ওকে চেনেন, তাহলে বলুন ডু ইউ নো হিম। ভাবুন তো, এই একটা প্যাটার্ন দিয়েই কত শত প্রশ্ন করা যায়। এবার চলুন দেখি কাউকে কিছু করতে বারণ করব কিভাবে। এর জন্য দুটো খুব দরকারি শব্দ আছে, ডোন্ট আর নেভার। দুটোর মধ্যে কিন্তু একটা বেশ জরুরি পার্থক্য আছে। ডোন্ট আমরা ব্যবহার করি সাধারণ না বোঝাতে, যেমন ডোন্ট শাউট মানে চিৎকার করো না। কিন্তু আপনি যখন খুব জোর দিয়ে কিছু বলতে চাইবেন যেটা করা একদমই উচিত নয়, তখন ব্যবহার করবেন নেভার। যেমন ধরুন, নেভার লাই, কখনো মিথ্যে বলো না। এই নেভার শব্দটার জোর কিন্তু ডোন্টের থেকে অনেক বেশি। এই ডোন্ট ব্যবহার করে আরও দুটো দারুণ প্যাটার্ন আছে, এগুলো আমাদের রোজই লাগে। প্রথমটা হলো কাউকে কিছু মনে করিয়ে দেওয়ার জন্য ডোন্ট ফরগেট টু। যেমন ডোন্ট ফরগেট টু কল হিম, মানে ওকে ফোন করতে ভুলে যেও না। আর দ্বিতীয়টা হলো কাউকে কোনো কিছু হতে বারণ করা, ডোন্ট বি। এরপরে একটা বিশেষণ বসে, যেমন ডোন্ট বি লেজি, অলস হয়েও না। বা কাউকে সাহস জোগাতে বলুন, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। আর এখন আমরা চলে এসেছি আমাদের আলোচনার শেষ আর আমার মতে সবচেয়ে মজার পর্বে। এখানে আমরা শিখব কিভাবে কোনো জিনিস, কোনো পরিস্থিতি বা ধরুন নিজের মনের ভাব বা অনুভূতি ইংরেজিতে প্রকাশ করা যায়। এই অংশটা ভালো করে শিখতে পারলে কিন্তু আপনার কথা বলাটা আরও অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে। কোনো কিছুর বর্ণনা দেওয়ার জন্য সবচেয়ে সহজ প্যাটার্ন হল দিস ইজ। যেমন কোনো কাজকে সহজ বোঝাতে বলুন দিস ইজ ইজি, আবার কঠিন লাগলে বলুন দিস ইজ ডিফিকাল্ট। শুধু তাই নয়, এই একই প্যাটার্ন দিয়ে আপনি নিজের জিনিসও বোঝাতে পারেন। যেমন দিস ইজ মাই বুক। এমনকি কাউকে পরিচয় করিয়ে দেওয়ার সময়ও বলতে পারেন দিস ইজ মাই ফ্রেন্ড। কি দারুণ, তাই না? শুধু সহজ কঠিন বলাই নয়, এই কাঠামোটা ব্যবহার করে আপনি কিন্তু নিজের মতামতও দিতে পারেন। যেমন দিস স্টোরি ইজ ট্রু, এই গল্পটা সত্যি। বা ধরুন আপনার মনে হল দিস ডিসিশন ইজ রং, এই সিদ্ধান্তটা ভুল। কোনো সিনেমা বোরিং লাগলে বলুন দিস মুভি ইজ বোরিং। আবার কোনো গল্প ইন্টারেস্টিং লাগলে বলুন দিস স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখছেন তো একটা কাঠামো দিয়ে কত রকম কথা বলা যাচ্ছে। আর সবশেষে চলুন দেখি নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করবেন। এর জন্য সবচেয়ে সহজ প্যাটার্নটা হলো আই অ্যাম। এরপর শুধু আপনার মনের অবস্থাটা বসিয়ে দিন। যেমন আপনি খুশি থাকলে বলুন আই এম হ্যাপি, মন খারাপ হলে আই এম স্যাড, খুব ক্লান্ত লাগলে আই এম টায়ার্ড, আর কোনো কিছু নিয়ে চিন্তা হলে আই এম ওয়ারিড। চলুন তো সবাই মিলে একবার বলি, আই অ্যাম হ্যাপি। দারুণ! অনুভূতি প্রকাশের ক্ষেত্রে একটা কথা প্রায়ই বলতে হয়, আর সেটা হলো রাগ। যদি বলতে চান আমি তোমার ওপর রেগে আছি, তাহলে ইংরেজিতে বলবেন আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যখন কোনো মানুষের ওপর রাগ করবেন তখন অ্যাংরির সাথে উইথ বসবে। অনেকেই ভুল করে অন বা অ্যাট বলে ফেলেন, কিন্তু সঠিকটা হলো অ্যাংরি উইথ ইউ। যেমন আই অ্যাম অ্যাংরি উইথ হিম। তো আমরা কিন্তু অনেকগুলো সহজ কিন্তু খুবই শক্তিশালী প্যাটার্ন শিখে ফেললাম। আমার শেখানোর কাজ প্রায় শেষ। এখন কিন্তু শুরু করার পালা আপনার। কারণ একটা কথা মনে রাখবেন, শুধু জানলেই হবে না, সেটাকে কাজেও লাগাতে হবে। শেখাটা তো কেবল প্রথম ধাপ। আসল বদলটা আসবে যখন আপনি এগুলো অভ্যাস করা শুরু করবেন। আজকের পুরো আলোচনা থেকে যদি একটা জিনিস মনে রাখতে হয়, তাহলে সেটা হলো ইংলিশ মানে ভয় নয়। ইংলিশ মানে হলো সঠিক প্যাটার্নগুলো ধরে ধরে কথা বলার অভ্যাস করা। একবার যখন এই সহজ কাঠামোটা আপনার মাথায় ঢুকে যাবে, দেখবেন নতুন নতুন শব্দ বসিয়ে বাক্য বানানোটা কত সহজ হয়ে গেছে। আর ভয়টা, ওটা তখন কেটে গিয়ে তার জায়গায় চলে আসবে আত্মবিশ্বাস। তাহলে এখন কি করতে হবে? স্ক্রিনে দেখুন, এই 4টে কাজ আপনাকে করতেই হবে। 1. যা শিখলেন প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও অভ্যাস করুন। 2.
শুধু ভাবলে হবে না, এগুলো লিখুন। লিখলে কিন্তু মাথায় গেঁথে যায়। ৩ নম্বরটা সবচেয়ে জরুরি। মুখে বলুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, একা একা বলুন, কিন্তু জোরে বলুন। না বললে জড়তা কাটবে না। আর ৪, যখনই সুযোগ পাবেন এগুলো ব্যবহার করুন। ভুল হোক তাতে কিছু যায় আসে না। তো শেষ করার আগে আপনার জন্য আমার একটা প্রশ্ন। আজকে যে প্যাটার্নগুলো শিখলেন তার থেকে যে কোনো একটা ব্যবহার করে আপনার প্রথম ইংলিশ বাক্যটা কি আজকেই বলবেন? শুরুটা খুব ছোট হোক, একটা সহজ বাক্য দিয়েই হোক, কিন্তু শুরুটা যেন আজই হয়। আপনার এই নতুন যাত্রার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি অবশ্যই পারবেন।